তোমরা যারা ছাদ বাগান করছো তোমরা নিশ্চয়ই রিলেট করবে, যেহেতু এখন বর্ষাকাল, ঘন ঘন বৃষ্টি হবে বা 2-3 দিন টানা বৃষ্টি হবে, তোমাদের টবে তো এইভাবে দেখবে জল জমে থাকে। কিছু কিছু টবেতে, সব টবেতে হয়তো থাকবে না, কেন সব টবের মাটি তো আমরা সমান বানাই না। দেখো যেমন এই কটা টবেতে আমার, যেহেতু এইগুলো অনেক পুরনো গাছ, শিকড় ভর্তি হয়ে গেছে, জল নিকাশির ব্যবস্থা সেরকম ভালো নেই, কিন্তু এই টবগুলো জল পুরো বেরিয়ে গেছে। এরকম অনেক টব তোমাদের কাছে থাকবে। তো তোমরা চেষ্টা করবে যখনই জল একটু থামবে তোমরা এই জলগুলোকে ফেলে দেওয়া। যেমন দেখো এতগুলো টবের মধ্যে শুধু এইটাতে এখানে জল জমে আছে, তো এই জলগুলোকে তোমরা ফেলে দেবে। আর যেহেতু আমি বাগান বিলাস করি, বাগান বিলাসের সবথেকে বড় মরণ হচ্ছে গোড়া পচা রোগ। এই গোড়াটা পুরো পচে যায়, ঠিক আছে। তো আমার সব টবেতে এখানে ছোটো ছোটো ছিদ্র করা থাকে এরকম, এই যে, তো এখান দিয়ে আমি জলগুলো বের করে দিই, পুরোটা বেরিয়ে যাবে। তোমরাও চাইলে এভাবে ছোটো ছোটো একটা করে ছিদ্র করে রাখতে পারো, 1-2 করে। দেখো আমার সব টবেতেই ছিদ্র করা আছে। তো এইভাবে তোমরা তোমাদের গাছগুলোকে বর্ষাকালেও বাঁচাতে পারো। আর গরমকালে এখানে তোমরা চাইলে একটুখানি এমসিল দিয়ে দেবে। এমসিল দিয়ে তোমাদের এই যে তোমরা গাছে জল দেবে সেগুলো তোমাদের তাড়াতাড়ি বেরোবে না জলটা। তোমরা চাইলে এভাবে তোমাদের গাছগুলোকে বাঁচাও, নাহলে যদি গোড়ায় জল জমে গাছ কিন্তু পচতে শুরু করবে।